ক্ষণস্থায়ী জীবন আসলে এক ক্ষণস্থায়ী আলোকরেখা। মহাকালের অন্ধকার ক্যানভাসে হঠাৎ জ্বলে ওঠা এক অনির্দিষ্ট দীপ্তি। তবু সেই সামান্য আলোকে নিয়ন্ত্রণ করার জন্য সমাজ নির্মাণ করেছে অনন্ত বিধি, অগণিত শর্ত। সময়ের গলায় বেঁধে দিয়েছে কঠোর ঘড়ির শিকল। কেমন না ব্যাপারটা? আমাদের জন্মের সঙ্গে সঙ্গেই যেন লিখে দেয়া হয় এক অনুচ্চারিত জীবনপঞ্জি। কোন বয়সে শিক্ষা সমাপ্ত হবে, কোন বয়সে উপার্জনের প্রমাণ দিতে হবে, কোন বয়সে দাম্পত্যের বন্ধনে আবদ্ধ হতে হবে, কোন বয়সে সন্তানের জন্ম নিয়ে পূর্ণতা প্রমাণ করতে হবে। যেন মানব জীবন কোনো স্পন্দনশীল অনুভব নয়, বরং এক সুসংগঠিত প্রকল্প, যার প্রতিটি অধ্যায়ের জন্য নির্দিষ্ট সময়সীমা। লক্ষ্য করেছেন, বিশেষত নারীর শরীর ও মনকে ঘিরে প্রতিনিয়ত আরোপিত হচ্ছে পরিপূর্ণতার অবিরাম নির্দেশ। বিয়ে করছো না কেন? ইউ লুক আ লিটল ফ্যাট টুডে। এত রাতে কিসের কাজ? টু আলট্রা মডার্ন। বিদেশ যাবে কবে? গেলে বকে যাবে। তাকে সাইমালটেনিয়াসলি হতে হবে কোমল, হতে হবে সহনশীলা, সংযত অথচ আকর্ষণীয়। স্বপ্ন দেখবে অথচ আত্মবিসর্জনে প্রস্তুত হতে হবে। যৌবনকে প্রতিনিয়ত মাপা হচ্ছে অদৃশ্য ক্যালেন্ডারের পাতায়। তার সিদ্ধান্তকে বিচার করা হয় অন্যের প্রত্যাশার দাঁড়িপাল্লায়। হোল্ড অন, এই বেড়াজাল থেকে পুরুষও মুক্ত নয়। অশ্রু ঝরাচ্ছ এ এক কুৎসিত ব্যাপার। প্রতিষ্ঠাই তার একমাত্র পরিচয়। ক্যারিয়ার করো, সংসার করো, ব্যবসা দাঁড় করাচ্ছ না কেন? বিসিএস কই? তার কাঁধে চাপিয়ে দেয়া হয় উপার্জনের অনিবার্যতা, দ্রুত সাফল্যের শপথ, আর হ্যাঁ, অপরিণত বয়সেই দৃঢ়তার অভিনয়। এই সমগ্র কাঠামোর ভেতর আমি ভীষণ বিস্মিত হই। প্রস্তুতি কি একান্ত ব্যক্তিগত যাত্রা নয়? ভালোবাসা, প্রেম, মাতৃত্ব, সাফল্য সবই তখন অর্থবহ যখন তার নিজের ইচ্ছার গভীর সম্মতিতে উদ্বুদ্ধ। যে জীবন এতটাই ক্ষণস্থায়ী যে এক নিঃশ্বাসের ভেতরেই সময়ের রং বদলে যায়, সেই জীবনের জন্য এত অনন্ত তাড়না কেন? কেন নিজস্ব ছন্দকে, ফ্লো অফ লাইফকে অস্বীকার করে অন্যের নির্ধারিত গতিতে ছুটে চলা? আমি এক নরম জীবন, সফট লাইফের পক্ষপাতিত্ব করি, যেখানে সাফল্যের সংজ্ঞায় অন্তর্ভুত থাকবে মানসিক প্রশান্তি, যেখানে দাম্পত্য হবে দুই আত্মার সমমর্যাদার সংলাপ, কোনো সামাজিক বাধ্যবাধকতার নিছক পরিণতি নয়, যেখানে সন্তান জন্ম দেওয়া হবে সম্ভাবনার উল্লাস, কোনো সময়সীমা রক্ষার আনুষ্ঠানিকতা নয়। আমি বিশ্বাস করি মানুষের পরিপূর্ণতা তার অসম্পূর্ণতার স্বীকৃতিতে, তার নিজস্ব সময়চক্রে প্রস্ফুটিত হওয়ার অধিকারেই নিহিত। কারণ আমাদের অস্তিত্ব, যতই আমরা স্থায়ী ভাবি, আসলে এক অতি সূক্ষ্ম, অস্থির, ক্ষণস্থায়ী স্পন্দন মাত্র। অতএব যদি জীবন এমনই সাময়িক, তবে কেন আমরা অপরের প্রত্যাশাকে নিজস্ব সত্যের উপর স্থান দিই? কেন সমাজের প্রশংসার জন্য নিজের অন্তরের আহ্বানকে উপেক্ষা করি? এই স্বল্পায়ু যাত্রাপথে আমি আমার কোমলতাকে দুর্বলতা নয়, শক্তি বলে ঘোষণা করি। আমি আমার বিলম্বকে ব্যর্থতা নয়, প্রস্তুতির গভীরতা বলে স্বীকার করি। আমি আমার নির্বাচনের অধিকারকে অস্তিত্বের মৌলিক স্বাধীনতা হিসেবে ধারণ করি। পরিশেষে বলবো, সব এই অর্জন, আয়োজন, সব প্রমাণ সময়ের প্রবাহে মিলিয়ে যাবে। শুধু থেকে যাবে নিজের সঙ্গে নিজের সত্য সম্পর্কের স্বাক্ষর। আর সেই সম্পর্ক তাদের কাছে না হলেও, তোমাদের কাছে না হলেও, অন্তত আমার কাছে সকল সামাজিক অনুমোদনের চেয়ে অধিক স্থায়ী, যদিও জীবন নিজেই কিন্তু ক্ষণস্থায়ী। থ্যাংক ইউ।